জুলাই সনদ বাস্তবায়ন আদেশের রিট নিয়ে হাইকোর্ট চত্বরে ব্রিফ করছিলেন আইনজীবীরা। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এবার আবারও ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রির খবর জানতে চাই, আর সে খবর জানাতে খুলনার রয়্যাল মোড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম টুটুল। টুটুল, ঈদযাত্রায় আসলে টিকিট সংগ্রহ করতে যাত্রীদের ভিড় কেমন দেখছেন, আর টিকিটের দাম বৃদ্ধি নিয়ে কোনো অপচেষ্টা চলছে কিনা, কোনো অভিযোগ রয়েছে কিনা? ধন্যবাদ ইমন। আমি এই মুহূর্তে আছি খুলনার সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে। আপনি যেটা বলছিলেন যে ঈদ যাত্রার টিকিট নিয়ে যে কি কোনো সমস্যা হয়েছে কিনা, ঈদের যে টিকিটটা মূলত ঘরমুখ মানুষ রাজধানী ঢাকা থেকে যে যারা খুলনায় আসবেন সেই টিকিট কিন্তু নাই, সেটি শেষ হয়ে গেছে। আমরা একটু দেখাতে চাই। আমরা বাসের কাউন্টারের সাথে কাউন্টারে যারা আছেন তাদের সাথে কথা বলেছি যে ঢাকা থেকে যারা ফিরবেন সেই টিকিটটা শেষ হয়ে গেছে, কিন্তু ঈদের পরে অর্থাৎ ঈদের দিন থেকে ঈদের এক সপ্তাহ পর্যন্ত যে আবার ফিরে যাওয়ার ফিরতি টিকিট যেটি বলা হয়ে থাকে সেই টিকিটটা কিন্তু এখনও ছাড়া হয়নি। সেই টিকিট বিক্রির কাজটি শুরু হবে চলতি মাসের 10 তারিখের পর থেকে মূলত শুরু হবে। সেই টিকিটটি এখনও পর্যাপ্ত টিকিট রয়েছে এবং এই টিকিটের যারা যাত্রী তারাও এখনও সেই যাত্রীদের ভিড় দেখা যায়নি ফিরতি টিকিটের। এবং এখন পর্যন্ত যে স্বাভাবিক পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন যে এটি কেন্দ্রীয় বাস টার্মিনাল, স্বাভাবিকভাবেই যে চলাচল রয়েছে বাস বা অন্যান্য যে পরিবহন যানবাহনে সেগুলো স্বাভাবিক রয়েছে। এবং এই পরিস্থিতি স্বাভাবিক রাখতে কিন্তু খুলনা জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন যৌথভাবে তারা বারবার মিটিং করছেন এবং তারা সিদ্ধান্ত নিয়েছেন যে এবারে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে তারা সব ধরনের ব্যবস্থা নিচ্ছেন যেন কোনো ধরনের যানজট, অহেতুক যানজট না হয়। তারপরে অতিরিক্ত যে টিকিটের দামের কথা আপনি যেটি বললেন সেটিও কিন্তু এখন পর্যন্ত নেওয়া হচ্ছে না। এবং আমরা কথা বলেছি বেশ কয়েকটি বাস কাউন্টার যারা আছেন এখানে বাস কাউন্টার তাদের সাথে, তারা বলেছেন যে অতিরিক্ত কোনো বাস ভাড়া নেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি এবং সেটি হবেও না। তারা জানিয়েছেন যে যেটি নির্ধারিত ভাড়া অর্থাৎ খুলনা থেকে ঢাকা 650 টাকা থেকে শুরু করে 1400 টাকা পর্যন্ত রয়েছে, সেটি যে পরিবহনের যে ভাড়া সেটিই থাকবে, অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো সুযোগও নাই এবং তারা সিদ্ধান্তই নিয়েছেন। সব মিলিয়ে কিন্তু পরিস্থিতি ইমন এখন পর্যন্ত স্বাভাবিক আছে। এটি 10 থেকে 12 তারিখ হলে তারা এই ফিরতি টিকিটগুলো বিক্রি করা শুরু হবে এবং তখনই মূলত ফিরতি যারা যাত্রী খুলনা থেকে ফিরবেন বিভিন্ন গন্তব্যে তখনই সেই যাত্রীদের ভিড়টা দেখা যাবে। তবে এখন পর্যন্ত ফেরার টিকিটের কোনো সংকট নেই এবং যে সেটি পর্যাপ্ত পরিমাণে আছে। ইমন। টুটুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ।